তখন তো আসলাম কতগুলা ভাড়া দিয়া, এখন আবার এতগুলা টাকা দিয়ে ভাড়া দিয়ে আমি যাই। সন্ধ্যাও লাগিয়েছে, তখন তো অনেক লোক ছিল আমার সাথে, তার জন্যই তো ভাড়াটা একটু কম লাগছে। আর এখন যদি আমি একা একা যাই এই রাস্তা, অনেক টাকা ভাড়া দেওয়া লাগবো। হ্যাঁ, দেখি মালের গাড়ি দেখা যায়। মালের গাড়িটা যদি যাইতো আমি পিছনে চাইপা যাইতাম গা, ভাড়াও লাগতো না। দাঁড়ায় থেকে কিছুক্ষণ কখন মান ছাড়বো ওই মালের গাড়িটা। সবসময় শখ বুঝা চলা লাগে, এখনকার যে দিনকাল কি জ্বালা। সন্ধ্যা লাগে গেল গা, মালের গাড়ি তো ছাড়ে না। বেশি কিপটামি করলে পরে ওর কপালে দুঃখ হয়। করি কি করি, আইডিয়া। এনে ডাক্তার বাড়ি আছে, আমরা সবসময় ওষুধ খাই। ডাক্তার বাড়িতে যাই, যাইয়া ডাক্তার তো একটু নরম মনের মানুষ, টুপি পরাই ডাক্তার রে। যাই, দেখানো যাবে না, টাকা টাকা ভালো করে রাখি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। ও ডাক্তার সাহেব। আরে কি হলো? তাড়াহুড়ো করছেন, কি হচ্ছে কি হচ্ছে? বলুন বলুন, কি হচ্ছে? আরে ডাক্তারবাবু, ডাক্তারবাবু, সেরকম কিছু হয় নাই। মানে কি, আপনি কি বাড়িতে গিয়ে রুগী দেখেন? হেডাকে কন। হ্যাঁ দেখি তো, কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কথা কর সময় নাই আমার এখন। ভিজিট কত নেন ভিজিট? ভিজিট 200 টাকা। কেন? বাড়ি হ্যাঁ, 200? আর আমার যাইতে লাগবো 250, 50 টাকা তো বাঁচলো। ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু, দেরি না করে তাতে চলেন। বাইক আছে না, বাইক নিয়ে তাতে চলেন, তাতে চলেন। রুগী মানুষ ওইদিকে কেতাইলো, তাতে চলেন। ঠিক আছে ঠিক আছে, চলে চলে যাচ্ছি যাচ্ছি। বসেন দাদি, পড়তে যাবো দাদি, বসেন। বসেন দাদি, পড়তে যাবো দাদি, বসেন। সাইকেল কেন? আমি মাঝে যেন আপনি বাইকের কথা বললাম, আপনি সাইকেল নিয়ে যাবেন কেন? বাইক নেবেন না? আমার থেকে আর কি পণ বেশি নাকি নাকি? আরে বাইকের তেল নাই তো, বাইক স্টার্ট দিতে টাইম লাগবে। ফোনে হোক, সাইকেল বসেন, ইমার্জেন্সি তো দাদি যেতে হবে। বসেন বসেন বসেন। ঠিক আছে ঠিক আছে, বসি বসি। 2,000 years later. না না না, টাকাটা টাকাটা তাতে নেই, ধরেন ধরেন। এখনই কেন টাকা নিব? আগে রুগী দেখি ভিতরে গিয়ে তারপর টাকা নিব। আরে না না, আপনি টাকাটা ধরেন। কিসের রুগী? আমি তো আপনার সাইকেলে চাইপে আসলাম, কে গাড়িতে আসলে 250 টাকা ভাড়া নেয়, সেখানে আপনি 200 টাকা ভিজিট নেন, তাহলে 200 টাকা দিলাম, 50 টাকা বাঁচলো না? বুঝেন না কেন? নতুন নতুন বিয়ে পরে শাশুড়ি বৌমার নিয়ম। বৌমা, নতুন নতুন বিয়ে হয়েছে, সকাল সকাল নতুন নতুন, হ্যাঁ সকাল সকাল উঠবো, নতুন নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ ডাইকে ওঠান লাগে। এখনকার বউ করে লজ্জা শরম নাই, একবারে লজ্জা শরম নাই। আমলে আমরা কাক ডাকার আগে উঠতাম, উঠা সব কাম সারতাম, গোবর সরা দিতাম, উঠার জাম দিতাম, তারপরে গোবরের লাঠি দিতাম, ভুইটা মারাইতাম, কত কাম করতাম। হ্যাঁ, আবার খেতে শ্বশুর গতনে ভাত নিয়ে দিতাম রান্দা। আর এখনকার বউ করে ফ্যাশন দেখলে বাসি না। ঘুমায় না তো সারাদিন, ওই যে সিলেটের মতো মোবাইল টানতেই থাকে টানতেই থাকে টানতেই থাকে, দেখতে থাকে। কত যে মোবাইল দেখা মনে হয় গো। আবার ডাইকে উঠালে তো আবার মান সমান যাবো গা, হাটের মধ্যে হারিয়ে ভাঙাবো, তখন লজ্জা লাগবো যে হাসুরি ডাইকে উঠায়, পেয়ার পেয়ার করে হাসুরি। এখনকার হাসুরিগুলা না বেশি করে, যেমন করবো মানে এখনকার বউগুলা কাছে হাসুরি পছন্দ হয় না। ওই যে এত বেলা হয়ে থাকে, আরে হইয়া থাকলে তো রোগ ব্যাধি ছাড়বো না, তাড়াতাড়ি উঠার লাগে, তাড়াতাড়ি কাম করো, তাড়াতাড়ি হসুটা খাবার দাও। হ্যাঁ, কত কত আত্মীয় আছে বাড়ি ভর্তি, তা করে একটু প্রণাম ঠনাম করা লাগবো না? উঠে একটু প্রণাম করো। হ্যাঁ মা, ডাকছেন আমাকে, বলুন। দিচ্ছি ঘুমটা। দেখেন তো মা, হয়েছে যেরকম শাশুড়ি ওরকম শিক্ষা। ভালো হয়েছে, বুড়ি একটা ঘন্টা দিছি, এরকম ভালো ভালো বউ।
হ্যাঁ দিচ্ছি মা, ফোঁটা দিচ্ছি, বড় করে ফোঁটা দিচ্ছি। হ্যাঁ মা বলুন। ও কি বললেন মা? প্রণাম। হ্যাঁ করছি প্রণাম। কাকে করতে হবে? ও বাবা, ওটা তোমার জ্যাঠা শ্বশুর, প্রণাম করো। থাক থাক মা, থাক থাক। ওটা তোমার খুড়া হসুরের পুলার ঘরে পুলা, প্রণাম করো প্রণাম করো, তোমার বাসুর হয় বাসুর। সাকে হাওয়া সাকে এত আছে 5টা মেয়ে 2টা ছেলে জানি। ওটা তোমার খুড়া হসুরের পুলার ঘরে পুলা, প্রণাম করো তোমার বাসুর হয় বাসুর। ওরে তোমার খুড়ি হাসুরি হয় খুড়ি হাসুরি, প্রণাম করো। ওরে না আমার বাইস্তার ঘরে, নাতির ঘরে, পুতির ঘরে ছাতি, তোমার লই হয় দাদু হসুর হয়, প্রণাম করো। ও মা শোনো, ওই যে আমার পোলা তোমার স্বামী, প্রণাম করো। ঠিক আছে বোমা, এখন যাও ঘরে যাও। বড় করে ফোঁটা দিবে, সিঁদুর ফোঁটা বড় করে ঘুমটা দিবে, ঠিক আছে? আর নতুন তো বিয়ে হয়েছে, রান্না বাড়ি সব আমি দেখাই দিমু, তুমি ভালো করে প্যাক ঠ্যাক বানাইতে পারবা না। নতুন বিয়ে হয়েছে তো, আমি যেভাবে দেখাই দিমু ওইভাবে প্রতিদিন বানাবা, ঠিক আছে? ঠিক না? হ্যাঁ না বেতে করে কোন দিয়াম, এনে দিয়াম না অন্দে দিয়াম না মাঝখান দিয়াম, কোন দিতে দিয়াম? আজকে বউ আমার কেলা বরে, আমি তো প্রেমে জেলে ফাঁসাইয়া বড়লোক ঘরে মেয়েরে বিয়া করছি, কত কিছু কইছি আমি একাই। এখন তো সব আস্তে আস্তে মাসে না খেতের মধ্যে ধান বললে একাই ফুইটা বেড়ায়, ঠিক সেরকমই পেটের মধ্যে বাচ্চা থাকলে একাই বাইর হয়, সবাই জানতে পায় যে আমাকে বউ অমুক বাড়ি বাচ্চা হয়েছে, না ছাপানো জিনিস না। ঠিক সেরকমই আমি তোমার প্রেমে যে ফাঁসাইয়া কত কিছু গোপন করছি, এখন আস্তে আস্তে সব ফুইটা বেরোবো। মানুষের না ডালিম পাকলে যেরকম ফেটে বেড়ায়, ঠিক সেরকমই আমার ভিতরে যদি সদ্ভাব জায়গা ওঠে, আমি যে সব জায়গায় উঠতেছে, এখন আমার ভিতরে তো সদ্ভাব জাগে নাই, আমি তো সব মিথ্যা কইছি, এখন তো সত্যি ফুইটা পাইতেছে। যেরকম গরম বালুর মধ্যে চাল দিলে মুড়ি হয়, ঠিক সেরকমই এখন সবসময় গরম, সবসময় গরম। ঠিক আছে কিনি দিতেছি উ বালিশ কনে জামাইরে টিপা দিব আর বড় টিপা দেওয়া লাগে না, তো মার কাছে করম না, দরজা দিয়ে নেই ওগো, তোমার আমি ভালোবাসি। ওরে বাবারে, না তোমার কি বউ আবার আরে দাও, ডান সাইডে দাও, বা সাইডে দাও, এই জন্য দাও, মাঝখানে দাও, কমন দাও, এই জন্য দাও, কিভাবে দাও, ভালো করে দাও। আগে জানি না তোর যে 15-14 গোষ্ঠী, এত বড় গোষ্ঠী, এত বড় ফ্যামিলি, আগে তো কষ্ট নয়, আগে তো কেউ নাই, এখন তুই করে কইতে ইচ্ছা করতেছে। প্রণাম করতে আমার মান যারা গেল, আর আগে যখন প্রেম করছে তখন কইছে আমি একাই, আমার মার আমি একাই, কেউ নাই, এখন হতা গোষ্ঠী বাইরে। শুধু আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওগুলো করি, অভিনয়গুলো করি, কেউ কিছু মনে করবেন না, ভুল হলে সংশোধন করে নেবেন নিজের মনে করে, আর ভালো কমেন্ট করবেন, লাইক শেয়ার সব কিছু করবেন, উৎসাহ দিবেন আরও ভিডিও বানানোর জন্য। টাটা বাই বাই, আজকের মতো আসি, গুড ইভিনিং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। মালাঘাটে দেখাবি তো।